নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সবাইকে জানাই পুজোর শুভেচ্ছা। আশা করি সবাই খুব এনজয় করছো, আমিও এনজয় করেছি, এখনও করছি। আর তোমাদের জন্য নিয়ে এসেছি এইবার পুজোতে রেস্টুরেন্ট স্টাইলের বাড়িতেই মজাদার ফ্রাইড রাইস বানিয়ে ফেললাম। আর আমার সম্পূর্ণ ভিডিওটা শেষ করে তোমরাও আর দেরি করো না, বাড়িতেই তৈরি করে নাও। এত মজাদার ফ্রাইড রাইস, এরকম ফ্রাইড রাইস আমরা সাধারণত অনুষ্ঠান বাড়িতে আর রেস্টুরেন্টে দেখতে পাই। তো আমি চেষ্টা করেছি তোমাদের জন্য কিছু ভালো বানাবার। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আমি এখানে 1 কেজি বাসমতি রাইস ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি 3 থেকে 4 ঘন্টার জন্য এই রাইসগুলো ভিজিয়ে রেখেছিলাম। রাইসগুলো ভালো মতো করে ফুলেছে। ফোলার পরেই আমি এখানে জল ফুটিয়ে তারপরেই আমি এই রাইসগুলো 50% কুক করেছি। এর বেশি কুক করবে না, তাহলে রাইসগুলো গলে যাওয়া বা ভেঙে যাওয়ার অনেকটাই চান্স থাকে। তো রাইস আমি প্রথম জল ছেঁকে উঠিয়েছি, দেখতেই পেলে ঝাঁঝরি চামিচে করে আমি জল ছেঁকে নিয়েছি। চাইলে তোমরা অর্ধেকটা রাইস আমি জল ছেঁকে উঠিয়েছি ঝাঁঝরি চামিচে, আর অর্ধেকটা আমি উপর থেকে জলগুলো ছেঁকে ফেলে ভাতের ফেনা যেরকম আমরা ফেলি ঠিক এইভাবেই আমি ফেলেছি। খুব তাড়াতাড়ি জলটা ঝরে গেছে। ফ্যানের হাওয়াতে আমি ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ আমার ফ্রাইং প্যানের পাশেই আমার থালাটা রয়েছে। আর আমি যখন ফ্রাই করব একটা রাইসও ভাঙবে না, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এখানে আমি 2 চামচ সাদা তেল নিয়েছি, 1 চামচ নিয়েছি দেশি ঘি, আর এখানে নিলাম 3 থেকে 4 টুকরো দারচিনি, 2 থেকে 3টে এলাচ, লং, গোলমরিচ। আমি এখানে নেব কাজু আর নেব এখানে কিশমিশ। গ্রেট আদা রসুন আমি এখানে 1 চামচ ইউজ করলাম, কারণ রাইসগুলো তো একবারেই আমি ফ্রাই করতে পারবো না। এখানে আমি 3 বারে নিতে হবে, 3 বার বা 4 বার হবে। তো অল্প অল্প আমার যত রকমের ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি একটু একটু করে আমি এই তেল ঘিয়ের মধ্যে ছেড়ে দিলাম। দেওয়ার পরে হ্যাঁ, আমি এখানে 2 রকমভাবে ইউজ করব কাজু। কীরকম, একটা আমি গোটা নিয়েছি, গোটাগুলো আমি এই তেলের মধ্যে আমি ফ্রাই করে নিব, এটা দেখতে ভালো লাগার জন্য। আর কিছুটা আমি কাজু ক্রাশ করে নিয়েছি শিলনোড়াতে। এটা করলে তেল মশলার সঙ্গে যদি আমি ভেজে নিই তাহলে এটার ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। যারা করনি তারা একবার করে দেখো। এখানে আমি 1/2 চামচের মতো শাহি জিরা ইউজ করেছি, চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো। দিয়েছি এখানে স্বাদ মতো নুন, গাজর দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম। আর বিনস আমি খুব একটা পছন্দ করি না বলে দেইনি, আমি এই জন্য একটু বেশি করে ক্যাপসিকাম নেব। আর ক্যাপসিকাম যারা খাওনি ফ্রাইড রাইসে তারা খাও, বেশি বেশি করে ইউজ করো, এটার ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। বিনসের সেই ফ্লেভারটা আমরা পাই না, ক্যাপসিকামের যেটা পাওয়া যায়। আর ক্যাপসিকাম মজাদার হয় অনেক, আমি মাঝে মধ্যে এটা সবজির মধ্যেও দিয়ে থাকি। যাই হোক, এটা হচ্ছে ফ্রাইড রাইস। এখন আমি সবজির কথা নাই বললাম। তো এখানে আমি দিলাম 1 চামচ চিনি, আর এখানে চিলি ফ্লেক্স আমি ইউজ করেছি 1/2 চামচের মতো। সব রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ভালো মতো করে ফ্রাই করে নিলাম। খুব বেশি ফ্রাই করবে না, যখনই একটা ভালো খুশবু বেরোবে এই মশলা থেকে তখনই নাড়াচাড়া করে এই যে রাইসগুলো আমি দিয়ে দেব। যতটা লাগবে আমি এখানে 3 চামচের মতো রাইস নিয়েছি ভরে। এভাবেই আমি ফ্রাইড রাইস বানাই, সব কিছু হাতের সামনে রেডি করে তারপরে রাইস ফ্রাই করতে হয়। আর এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি আমি এগুলো সবই ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, চেক করে নেবে। যারা একদমই নতুন রাঁধুনি, সব সময় বাইরে থেকে কিনে খাওয়ার একটা অভ্যাস থেকে যায়, তাদের জন্য ভালো হবে এটা। আর যারা জানো তারা তো জানোই, তাদেরও একই সময় দেখা যায় একবার কনফিউজ হয়ে যাও ফ্রাইড রাইস করার সময় যে কি দেব কি দেব না। আমার এই ভিডিও দেখলে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার এই ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না।
হাইপস করবে তোমরা, হাইপস করতে একদমই ভুলো না। এই তো আমার ফ্রাইড রাইস পুরোভাবে রেডি খাওয়ার জন্য। আমি গরম গরম এনজয় করছি, আশা করি তোমরাও করেছো।